নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন মণি গার্ডেন চ্যানেল। যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, এই লাল ফুলটি দেখেও আপনার কি একবার মনে হচ্ছে না যে মণি গার্ডেনকে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিই, তাহলে এমনি এমনি ছবি আপনার কাছে পৌঁছে যাবে। এই ছবিটি আমার মুর্শিদাবাদের সারগাছিতে তোলা। এটি অশোক ফুল, সারগাছি রামকৃষ্ণ মিশনে এই গাছটি আছে। অনেকে বলেন সম্রাট অশোক যখন কলিঙ্গ যুদ্ধের পর ভারাক্রান্ত মনে একটি বাগানে ঘুরছিলেন, তখন এই গাছ দেখেই তার মনের পরিবর্তন হয় এবং সেখান থেকেই এই গাছের নামটি অশোক গাছ হয়। অবশ্য রামায়ণের কাহিনী অনুসারে সীতাকে অশোক কারণে রাবণ রেখেছিলেন। যখন পঞ্চবটী বন থেকে সীতাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যেখানে বিশ্রাম করছিলেন শ্রীলঙ্কায়, সেখানেই একটি অশোক গাছ ছিল। সেই অশোক গাছের নিচেকেই পরে ওখানেই সীতাকে তিনি রেখে দেন। যাই হোক, সে ঘটনা যাই হোক না কেন, অশোক হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম মতে অত্যন্ত পবিত্র গাছ। ভগবান বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন যে উদ্যানে, সেখানে এই অশোক গাছের নিচেই ভগবান বুদ্ধদেবের জন্ম হয়। ফলে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মন্দির বা প্যাগোডার সামনে এই গাছ খুব দেখা যায়। অশোক গাছ অত্যন্ত উপকারী, মহিলাদের অনেক রোগের উপশম হয় এই থেকে। এর পাতা, এর ছাল, এগুলো অনেক আয়ুর্বেদ ব্যবহৃত হয়। অশোক গাছ লাগানো যাবে কি না জানি না, তবে আমি মুর্শিদাবাদ থেকে গাছ নিয়ে এসেছি, লাগিয়েছি। দুটি গাছ আছে এখনও, ছোটো, বেশি বড় হয়নি এখনও। আশা করি যদি হয় তাহলে সেই গাছের ছবিও ভবিষ্যতে দিতে পারবো। সঙ্গে থাকবেন বন্ধু, মণি গার্ডেনকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, একটু অন্তত আশা রাখি।